এদিকে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে যে ঘাসগুলো হয়েছে সেইগুলোই দেখো এই যে বাবা পরিষ্কার করতে করতে যাচ্ছে। আর ওই পাশে যেগুলো ঘাস বেগুনের ছাড়া ওইগুলো কিন্তু আমাদের না, ওইগুলো পাশের বাড়ির মামিদের। আর এইখান থেকে যে ঘাসগুলো হয়েছে সেইগুলো দেখো এই যে বাবা পরিষ্কার করে দিচ্ছে। আর এই পাশেও ছিল এই যে লঙ্কা গাছের এইখানে, এইগুলো দেখো পরিষ্কার করে দিয়েছে এই যে। আর লঙ্কা গাছটাই তো লঙ্কা হয়েছে, এটাও হয়েছে, ওই যে সামনের ওটাও হয়েছে। আর এই যে ছোটো ছোটো এইগুলো কিন্তু রজনীগন্ধা ফুল গাছ, এগুলো লাগিয়েছে, তা এখনও ফুল কিছুই আসেনি। এই যে চলে আসলো একটা বিড়াল। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে দেখো চারিপাশে তো পাখি ডাকছে, আর একদম কিন্তু মেঘ হয়ে রয়েছে। একটু আগেও বৃষ্টি হয়েছে ভোরবেলা হালকা পাতলা, আর রোদ্দুর হবে কিনা আমি জানি না, তবে ভীষণ মেঘ হয়ে রয়েছে। আর উনুন লেপে রান্নাঘরটা মুছে আমার হয়ে গেছে, এখন আছে বাসন মাজবো আর রান্না করব, তবেই সকালের কাজ কমপ্লিট হয়ে যায়। তোমাদের দাদাভাই যাবে কাজে, তো যে কারণে সকাল সকাল তো রান্না করতেই হবে, আর আমার রান্না করতে হয়। তো চলো আমি এখন কাজ বাজ করি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও। আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন চাল নিয়ে বসে পড়েছি কল করে চাল ধুতে, যেহেতু রান্না করব। মশাই এত কামড়াচ্ছে কি আর বলবো তোমাদেরকে। ভীষণ মশা দিচ্ছে। আর আমাদের কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো, সকালবেলায় কি কি রান্না হচ্ছে। তো কি কি রান্না হবে সেটা দেখাচ্ছি। এই যে মাছ আছে, মাছগুলো ফ্রিজে ছিল, ছোট জার ফ্রিজে, তাই এগুলো আমি আগে ধুয়ে নিয়ে আসবো কলপার থেকে। আর মা দেখো সবজি কাটতে বসে গেছে। এখন হবে আমার কি কি রান্না হবে বলো তো? কাঁচকলা ভাজা হবে, আর পেঁপলি শাক আলু দিয়ে মাছের তরকারি হবে। তো এই যে এখানে কাঁচকলা, এটা আমি ভাজা করব। আর এই যে আলুটা কাটছে, এই আলুটা দিয়ে, আর এই দেখো মা গামলায় করে এই যে পেঁপলি শাক নিয়ে আসছে আমাদের বাগান থেকে, তো এটা তরকারি হবে। আর এই যে মাছ কিন্তু আমি নিয়ে এসে এটা ধুয়ে নিয়ে আসবো কলপার থেকে। এই দেখো পেঁপলি শাক। আর মা কিন্তু সবজি কাটতে বসে গেছে, রোজই কিন্তু মা আমাকে সবজি কেটে দেয়। তো দেখো মাছ কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে, আর এখন ভাজা করব কলাগুলো দিয়ে দেবো এর ভিতরে। লবণ হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি, যে কারণে জলও বেরিয়েছে। দিয়ে আমি ঢেকে দেবো।
রেখে দিই, এবার ঢেকে দিই। আর রান্না তো হচ্ছে, তোমরা তো জানোই। আর মাছ কিন্তু বেশি না, দেখো মোটে 4 পিস মাছ আছে, 2টো মাছের মাথা আর 2টো চাকের মাছ যারা গায়। তো এই 4টে পিস মাছ ছিল, তো এই 4 পিস দিয়েই রান্না করবো এখন। আর বাইরে এত বৃষ্টি বৃষ্টি হয়েছে তো জাল না ভালো জ্বলছে না, মানে সব জ্বালানি না, একটু নরম নরম ভিজে ভিজে আছে, আস্তে আস্তে জালটা জ্বলছে। 4টে লঙ্কা দিয়ে দিই। পুঁই শাকের ডাঁটা আর আলু কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন এর ভিতরে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা দেবো, বেশি দেবো না, আলু ভাজতে গিয়েই গলে গেছে পুরো। দেবো না। আর এখন এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। আর সম্বরা কিন্তু এখন দেইনি, এর পরে দেবো। আজকে 2 সম্বরা দেবো, 1 সম্বরা দিলাম না। পরিমাণ মতন হলুদটা দিয়ে এবার দেবো ঢেকে দিয়ে এবার একটু তাড়াতাড়ি জাল দেবো, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও টেস্ট লাগে। জাল না হলে তরকারিতে কিন্তু খেতে টেস্ট লাগে না, জানো তো। যত জাল হয় তত কিন্তু তরকারির টেস্ট ভালো হয়। আর ঈশা এখনো ঘুম থেকে উঠিনি, আর এখনো বেশি বাজেও নি, এখনো কিন্তু 7টাও বাজেনি। 7টা 7:30টার আগে আমার রান্না বান্না হয়ে যায়, তো এখনো মনে হয় 7টাও বাজেনি। মানে কত সকালে ঘুম থেকে উঠতে হয় তোমরা এবার বোঝো। অনেক সকালে ঘুম থেকে উঠে হয়, আর অনেকে ওঠে, অনেকে দেরিতে ওঠে, কেননা এরকম কাজের ভাত যাদের রান্না করতে হয় তাদের কিন্তু অনেক সকালেই উঠতে হয়। যাদের অফিস টফিস থাকে তারা কিন্তু অনেক সকালে উঠে তাদের ওয়াইফরা রান্না বান্না করে দেয়। যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায়, তো অনেক সকালে উঠে আমার রান্না বান্না করতে হয়। আর আমার সাথে মারও কিন্তু উঠতে হয়, মা আমাকে একটু গুছিয়ে না দিলে আমি পারি না একা একা। তো মা তো এমনিতেই সকালে ওঠে। আর এখন আরেকটা জিনিস, আজকে কিন্তু আর রান্না নেই, জানো তো। দুপুরবেলা কিন্তু আর রান্না নেই, কেননা দুপুরবেলা রান্না তো এখন করে নিয়েছি, আর বিকালে আর রান্না নেই, কারণ আজকে বিকালে কিন্তু আমাদের নেমন্তন্ন আছে মৎস্য বাড়ি। আজকের বিকালে ওই যখন মাইক বাজছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে বিকালে মৎস্য বাড়ি নেমন্তন্ন আছে, সেখানে যাবো। যে কারণে দুপুরে তো এমনি রোজ দুপুরে তো রান্না করেছি, সকালে রান্না করলে যেহেতু কাজে যায়, আর সন্ধ্যাবেলা রান্না করলে হয়ে যায়। তো আজকে রান্না নেই, আজকে মজাই মজা। রান্না থাকলে যেন একটা বড় চিন্তা থাকে, আর রান্না না থাকলে অতটা চিন্তা ভাবনা থাকে না। তো এখন আমি তরকারিটাকে সম্ভরা দেব, এটা ধোয়া লাগবে না, এর ভিতরে দিয়ে দেবো। আর ভাতও কিন্তু হয়ে গেছে, জানো তো। তেলটাই ভীষণ চোখ জ্বালা করছে, আমি আগের বারও কড়াইতে দিয়েছি, তখনও চোখ জ্বালা করেছিল। তো দেখো এখানে রসুন এই যে আমি হালকা ছেঁচে রেখে দিয়েছিলাম, প্রথমে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হবে। আর হালকা ছেঁচে দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে রসুনের, তরকারির ভিতরে দিলে। ওটা হালকা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু রাঁধুনি। আর রাঁধুনি রসুন সম্ভার দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। তো দেখো হয়ে গেছে, এখন দিয়ে দেবো। ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে।
কাজে যাবে, তো সেই কারণে ওর খাবার ভাতটাও বেড়ে দেবো, আর যেটা নিয়ে যাবে সেটাও দিয়ে দেবো। আর এইভাবে কলা ভেজে খেতে কিন্তু আমার দারুণ লাগে। কলা ভাজাটা এরকম চাকচাক করে ভেজে খেলে না আমার দারুণ লাগে। পিস পড়ে গেল গো, বুঝতে পারিনি। এদিকে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে যে ঘাসগুলো হয়েছে সেইগুলোই দেখো এই যে বাবা পরিষ্কার করতে করতে যাচ্ছে। আর ওই পাশে যেগুলো ঘাস বেগুনির ছাড়া ওইগুলো কিন্তু আমাদের না, ওইগুলো পাশের বাড়ির মামিদের। আর এইখান থেকে যে ঘাসগুলো হয়েছে সেইগুলো দেখো এই যে বাবা পরিষ্কার করে দিচ্ছে। আর এই পাশেও ছিল এই যে লঙ্কা গাছের এইখানে, এইগুলো দেখো পরিষ্কার করে দিয়েছে এই যে। আর লঙ্কা গাছটাই তো লঙ্কা হয়েছে, এটাও হয়েছে, ওই যে সামনের ওটাও হয়েছে। আর এই যে ছোটো ছোটো এইগুলো কিন্তু রজনীগন্ধা ফুল গাছ, এগুলো লাগিয়েছে, তা এখনও ফুল কিছুই আসেনি। এই যে চলে আসলো একটা বিড়াল।